আমরা এখন হেনরি আইল্যান্ডে এসে পৌঁছেছি এবং হেনরি আইল্যান্ডের বিচের দিকে আমরা এখন চলেছি। সুন্দর রাস্তা করা হয়েছে, আগে হয়তো এরকম ছিল না। দুপাশে নানা ধরনের সুন্দরী, হেতাল, গরান, নানা ধরনের গাছ রয়েছে। আমরা অবশ্য চিনি না সবকটা। শ্বাসমূল আমরা পড়েছি বইতে, দেখা যাচ্ছে সুন্দরী গাছ। আমরা বিচের দিকে চলেছি, হেনরি আইল্যান্ডের বিচের দিকে। হ্যাঁ, সব ভিডিও। এই বিচটা আসিনি আমরা আসিনি। চলো, অবশেষে আমরা বিচের সন্ধান পেয়েছি। হেনরি আইল্যান্ড বিচ খুব সুন্দর। আচ্ছা, হেনরি আইল্যান্ড বিচ, বঙ্গোপসাগর। পাখিগুলোর নাম হচ্ছে হাট্টি মাটিম পাখি। ছড়ায় পড়েছি বটে, অনেক বছর বাদে আমরা আবার বকখালিতে এসেছি। তো প্রচুর একটা কাজে এসেছি, কিন্তু এখানে এসে আর কিছু চিনতে পারছি না। এতটাই পরিবর্তন হয়ে গেছে এই জায়গাটা। সেই ঝাউ গাছ কিছুই নেই, সব ন্যাড়া, চারধারে শুধু দোকান আর দোকান। মানে জায়গাটাকে একেবারে বাজে করে দিয়েছে একেবারে। এখান থেকে সমুদ্র কমপক্ষে চোখে দেখে যা মনে হচ্ছে কমসে কম 1.5 থেকে 2 কিলোমিটার দূরে। আমরা যখন প্রথমবার এসেছিলাম যে সুন্দর পরিবেশ পেয়েছিলাম, তার কিছুই এখানে নেই। চারধারে শুধু স্টল আর স্টল, নোংরা, কাক, আবর্জনা। আর যে ঝাউ গাছের সারি ছিল এখান থেকে একদম পরপর ঝাউ গাছের সারি ছিল, এখানে দেখা যাচ্ছে শুধু পরপর দোকান আর দোকান। বিচ্ছিরি। প্রথমবার আমরা যখন এসেছিলাম তখন এখানে ছিল শুধু চারপাশে ঝাউ গাছ আর নির্জন দ্বীপ। এখন একেবারে ভিড়াক্কার। ঘোড়া চলছে সমুদ্রের দিয়ে। এখানে বোঝা যাচ্ছে না যে সমুদ্রটা মানে কোনো বিচে এসছি কিনা, এতটাই দূরে, অনেক দূরে। না, ভালো লাগলো না। সেই চেয়ারগুলো এখনও আছে। তখন ছিল ঘন্টায় 10 টাকা, ছাতা দিয়ে যেত, চেয়ারে বসা হতো। যেমন যেমন সমুদ্র এগিয়ে আসতো, সেই চেয়ার আর ছাতা নিয়ে পেছনে আমরা চলে যেতাম। এখন সমুদ্র এতটাই দূরে, এখানে পর্যন্ত আসবে বলে তো কোনো মনে হচ্ছে না। আর ঝাউ গাছ, যেটা সব থেকে এটার বিউটি ছিল বিচটার, কিচ্ছু নেই। সব কেটে ফেলে বড় বড় দোকান টোকান, বিভিন্ন ধরনের স্টল, যা তা। সমুদ্রের মিঠে হাওয়া, ফুরফুরে বাতাস, আহা হা হা, বেশ আরাম লাগছে ভাই। একটু ঘুমোই বাবু, একটু ঘুমোতে দে, আমাকে ডিস্টার্ব করিস না। আমরা আপনাদের জন্য অপেক্ষা করছি। 4 জনের ফ্যামিলি নিয়ে আরামসে এসে বসতে পারেন। আমরা এসে পৌঁছালাম কার্গিল বিচে। এই বিচটা খুব সুন্দর, নো ডাউট। একদম হাতের কাছেই সমুদ্র, খুব সুন্দর। আকাশে মেঘের কি সুন্দর রং ধরেছে, সূর্য অস্ত যাবেন। বিস্তীর্ণ এলাকা, এখানে বালি খুব একটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, দূরে আছে হয়তো, কিন্তু এখানটা বাঁধানো রয়েছে।
ওল্ড দীঘাতে যেমন বাঁধানো রয়েছে ঠিক সেরকমই এখানে বাঁধানো রয়েছে। খুব ভালো লাগছে, সুন্দর। পেছনে শ্যাওলা আছে, হাত পা মানে রিস্ট ভাঙবে আবার সেই দীঘার মতন। হ্যাঁ, কোনো দরকার নেই। কার্গিল বিচ এখনো পর্যন্ত আমার এটাই সেরা মনে হলো। এই বিচটায় এর আগে আমরা আসিনি। এখানটা বাঁধানো রয়েছে মানুষজনের বসার জন্য, তবে নিচের দিকে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, কারণ শ্যাওলা হয়ে রয়েছে। অপূর্ব। এই খাড়িটার নাম এডওয়ার্ড ক্রিক। এখান থেকে লঞ্চ ছাড়ে, এমনিতেও ঘুরে আসা যায়, বা এখান থেকে লঞ্চে করে জম্বুদ্বীপ যাওয়া যায়। এরা এখানকার স্থানীয় লোকেরা এই জায়গাটাকে হারবার বলে থাকে বটে, এটা কিন্তু সমুদ্রের হারবার নয়, এটা একটা খাঁড়ি। জায়গাটা সুন্দর। দিনের শেষে মাছটা ধরা হয়ে গেছে, এবার এরা ঘরে ফেরার পালা। এডওয়ার্ড ক্রিক এই খাঁড়িটির নাম। হাতিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং তারা হাতিমা টিম টিম।